নির্বাচনে রাজনৈতিক অস্থিরতা বড় বিনিয়োগের ঝুঁকি এবং অনিশ্চয়তা তৈরি করছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও কূটনীতিবিদরা। সেই সঙ্গে তারা বলছেন ভোগান্তের নতুন নাম হিসেবে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। বিকেলে রাজধানীর একটি হোটেলে কোরিয়া বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনায় এসব বলেন তারা। পরিবর্তিত ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নীতি গ্রহণে দেরি না করে বরং সুদূর প্রসারী চিন্তাভাবনা করতে হবে বলে মনে করেন তারা। মার্কিন শুল্কের যুগে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কোরিয়া বাংলাদেশের অংশীদারিত্ব। সেমিনারের মূল আলোচনা ছিল ট্রাম্পের ট্যারিফের চাপ থেকে পরিত্রাণের উপায়, কিভাবে কাজ করতে পারে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ। সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেজ আব্বাসী করিম বলেন, সেমিকন্ডাক্টর ও প্রতিরক্ষা খাতে কোরিয়া বাংলাদেশ একসাথে কাজ করতে পারে। Bangladesh was the second largest purchaser of arms from China. Well, if that is the case, which is again every country has a strategic requirement, but the need to balance and diversify our weapons requirement sourcing is important for multiple purposes. And in this case, South Korea could be an important conduit. বাংলাদেশ যখন এক রাজনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মার্কিন শুল্ক নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি অর্থনীতিবিদ সেলিম রায়হানের। So we are very good at producing reform documents, but we are the worst in implementing whatever we write on those documents. সেমিনারে কথা বলেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। তার মতে দক্ষিণ এশিয়ায় শুধু নয়, বিশ্বজুড়ে অর্থনৈতিক জাতীয়তাবাদের উত্থান শুরু হয়েছে। সাথে আছে প্রতিটি দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আর এগুলোই ঢাকার মূল চ্যালেঞ্জ, যেখানে একসাথে কাজ করতে পারে সিওল। The US, China, India, countries are now talking more about the economic nationalism. Tariff is one reflection of that. As Ambassador Park has mentioned, that there is no mention of WTO, an apology to our Korean friends. I think the divisive domestic politics, both in Bangladesh and South Korea, could be a threat to domestic stability and national security. সেমিনারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, এলডিসি উত্তর ব্যবসা বাণিজ্য বিনিয়োগে সহজ করতে বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়া 2026 সালের আগে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করতে চায়। If the FTA is reached, the benefit is very greater. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।